ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম তথা 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 3 দিন ব্যাপী যে উৎসব, সেই উৎসবের আজকে ফাইনাল ছিল ফুটবল উৎসবের। এই যে মঞ্চ, এখান থেকেই আমরা দেখলাম প্রথম দিনে যেমন স্বাস্থ্য পরীক্ষা রক্তদান শিবির ছিল, তার পাশাপাশি আজকে ফুটবল উৎসবের ফাইনাল, এবং সেখানে আমরা দেখলাম বিভিন্ন অতিথি যেমন এসেছিলেন, পাশাপাশি সন্তোষ ট্রফি যারা জয়ী দুজন প্লেয়ার অরিত্র ঘোষ এবং ইসরাফিল দেওয়ান তারাও এসেছিলেন, তাদেরকেও এখানে মাঠে একেবারে যে দর্শক ভর্তি মাঠ তার মাঝখানে দাঁড় করিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। এবং আজকের যে খেলা, সেই খেলাতে জয়ী হওয়ার পর জয়ী এবং বিজয়ী দুই দলকেই আমরা দেখতে পাচ্ছি চেয়ারপারসন হাসিনা শবনম সহ আগত যারা অতিথি রয়েছেন তারা ট্রফি তুলে দিচ্ছেন। সেখানে আমরা একদিকে যেমন দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রফি দেওয়া হচ্ছে, পাশাপাশি কিন্তু চেকও দেওয়া হয়েছে। যারা জয়ী টিম তাদেরকে 45,000 টাকা, যারা বিজয়ী তাদেরকে 40,000 টাকা যে একটা চেক, প্রতীকী চেক, সেটা দেওয়া হয়েছে। দেখুন, এটা আমি প্রথম থেকেই করে আসছি। মানুষের সারাদিন 24 ঘন্টা সবসময় কাজে থাকে, সবসময় ব্যস্ত থাকে, এবং মাথাটাকেও হালকা করতে হয়, মনটাকেও তো একটু খুশি রাখতে হয়। খেলা মানে মানুষের মনে আনন্দ আসে, মানুষের কিছুক্ষণের জন্য চিন্তাটা মুক্ত হয়, একটু আনন্দ দেওয়ার জন্য একটু ফুটবল প্রেমী মানুষ, খেলা প্রেমী মানুষরা তারা খেলা দেখতে আসেন, যারা খেলোয়াড় তারা খেলতে আসেন। তাই এলাকাবাসীকে এইটুকু উপহার দিই যে খেলা দিয়ে আনন্দ যদি দেওয়া যায়, এবং তার সাথে সাথে রক্তদান শিবির, মানে ফুটবল উৎসব যেমন হচ্ছে, কম্বল বিতরণ হচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্বর্ধনা দেওয়া হয়েছে, এই যে সার্বিক যে কাজকর্মগুলো আছে, এবং এমনকি আমরা সেরা দর্শক হিসেবেও আমরা সেখানেও প্রাইজ দিই, যেটা অন্য কোথাও হয় কিনা আমি জানি না, কিন্তু আমরা সেরা দর্শকেরও প্রাইজ দিই। তার আগের দিন অর্থাৎ 10 তারিখেও আমার শুরু হয়ে গেছে মহিলাদের দিয়ে, তাই মহিলাদের খেলাটাও আমরা করেছি। পাসিং দ্য বল, চেয়ার, মিউজিক্যাল চেয়ার, আপনার হাঁড়ি ভাঙা, আপনার বিস্কুট দৌড়, এইগুলোও আমরা করিয়েছি। মেয়েরাও খুব খুশি, আনন্দিত, এবং সর্বোপরি আমার এলাকাবাসী খুশি, আমার ডানকুনি পৌরবাসী খুশি যে এত সুন্দর অনুষ্ঠান হওয়ার জন্য। আর একটা কথা যেটা না বললেই নয়, যে আমার একার পক্ষে এটা কোনোদিনই সম্ভব হতো না। আমার কর্মী ভাইয়েরা, বোনেরা, দাদারা, দিদিরা প্রত্যেকে আমাকে সহযোগিতা করেছেন, তার জন্যই আমার এত সুন্দর অনুষ্ঠানটা করতে পেরেছি আমি, তা নাহলে কিন্তু আমার সম্ভব হতো না। কম্বল আমার 600 কম্বল দেওয়া হয়েছে। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো গতকাল দিয়েছি। গতকাল আমার এমএলএ এসেছিলেন এবং ভাইস চেয়ারম্যান থেকে কাউন্সিলর থেকে সবাই ছিলেন, আমাদের জেলা পরিষদের মেম্বার, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আমাদের মন্ত্রী আজকে এসেছেন বেচারাম মান্না, এবং সুবীর দাকে দেখলেন, আমাদের সমস্ত কাউন্সিলররা, সিআইসি কল্লোল ব্যানার্জি, সিআইসি পীযূষ কান্তি পান, জেলা সভাপতি আমাদের অরিন্দম গুইন, শিল্পী চ্যাটার্জি মহিলা সভানেত্রী, প্রত্যেকেই আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন, সমস্ত কাউন্সিলররা ছিলেন, এবং সর্বোপরি আমার ওয়ার্ডবাসী, আমার এলাকাবাসী, ডানকুনিবাসী আমার খেলা দেখতে এসেছিলেন। তাই সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই, তারা খেলা দেখতে এসেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি আমার এখানে উৎসাহিত করার জন্য, খেলোয়াড়দের এবং ক্রীড়াপ্রেমী মানুষদের উৎসাহিত করার জন্য সন্তোষ ট্রফি বিজয়ী 2 ফুটবলার অরিত্র ঘোষ এবং ইসরাফিল দেওয়ান তারা উপস্থিত ছিলেন, তাদেরকেও আমরা সম্বর্ধনা করতে পেরে আমি কৃতজ্ঞ। দেখুন, আজকে আমরা সবাই জানি যে 163তম জন্মবার্ষিকী আমাদের স্বামী বিবেকানন্দের, যার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলায় তিনি কি করেছেন আমরা সবাই পড়েছি, আমরা জেনেছি যে তিনি খুব দুরন্ত ছিলেন, এবং শুধু তাই নয়, তিনি ফুটবল প্রেমী ছিলেন, যেটা বলেছিলেন যে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো। এবং তিনি শিকাগোতেও গিয়ে যেটা ভাষণে বলেছিলেন যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি, সে ছোট বড় কিছু নয়, মুসলিম, এত বড় হিন্দু, মুসলিম, খ্রিস্ট, ইসাই, প্রত্যেকে আমার ভাই। তাই এই একটা মানুষ যে বীর সন্ন্যাসী, তিনি ফুটবলকে উৎসাহিত করেছিলেন, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকটা ক্লাবকে মানে যতটা পেরেছেন তাদের সহায়তা করে ফুটবলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই বাংলার ছেলেরা ফুটবল জয়ী হচ্ছে। এই যে সন্তোষ ট্রফি যারা জিতে এলো, তাদেরকেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আমাদের সরকারি চাকরি দিয়েছেন। তাই ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই।
তাই সর্বোপরি আমার এলাকাবাসীকে আমার ধন্যবাদ জানাই। আর আজকে আমার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার এমপি আজকে আসতে পারেননি, কিন্তু তিনি বার্তা দিয়েছেন যে প্রতি বছরেই আমি আসি, এবছরে আসতে পারিনি, দুঃখ লাগছে, কিন্তু কিছু করার নেই, পার্লামেন্টের কিছু কাজ থাকার জন্য তিনি আসতে পারেনি। বাদবাকি সবাই এসেছিলেন। তাই তিনি আগামী দিনে আমরা আবার যখন কর্মসূচি করব, প্রতিটি কর্মসূচিতেই উনি আসেন, আবার তিনি আসবেন। এটা GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা। প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা হয় এবং নিয়ম করে প্রত্যেক বছর এই সামাজিক দায়বদ্ধতা বলুন, রক্তদান উৎসব, খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা এবং এই মায়েদের একটু শীতবস্ত্র দিয়ে সম্মাননা প্রদান, এই অনুষ্ঠানটা চেয়ারপারসন প্রত্যেক বছরই করে এবং প্রত্যেক বছরই আমরা আমন্ত্রিত হিসাবে আসি। এটাই হচ্ছে আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, যে মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের সঙ্গে আমাদের সম্পৃক্ত হয়ে থাকতে হবে। তাই এই অনুষ্ঠানকে গিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনা গত দুদিন ধরে চোখে পড়ার মতো, এবং এখনো পর্যন্ত এই শীতের রাতে দেখেছেন এত মানুষের উৎসাহ উদ্দীপনা, হাজার হাজার ক্রীড়ামোদী মানুষ সারাদিন ছিলেন, গতকাল রক্তদান শিবির হয়েছে। তাই আমরা উৎসবেও আছি, আমরা সামাজিকতাতেও আছি, আমরা উন্নয়নেও আছি, আমরা প্রতিবাদেও আছি, আমরা আন্দোলনেও আছি। এবং যেভাবে ডানকুনি পৌরসভা আজকে একটার পর একটা তার উন্নয়নের কর্মযোগ্যকে এগিয়ে নিয়ে চলেছে, এখানে চেয়ারপারসন হাসিনা শবনম সহ সিআইসি কল্লোল ব্যানার্জি, দেবাশিস নন্দী যারা আছেন, পৌরবিদ্যালয়ের টিম যে কাজ করছে এবং এইভাবে যে উন্নয়ন চলছে, এটা নিশ্চিতভাবে মানুষ তাতে আনন্দিত। এবং দিনের শেষে মানুষ যদি আনন্দ পায়, মানুষের একটু হাসি মুখ দেখতে পেলে আমাদের আনন্দ হয়। তার কারণ দিনের শেষে আমাদের একটাই পরিচয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা সবসময় খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকে আমরা বলতে পারি যে আমাদের কৃষ্টি সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য সেটা বজায় রাখার চেষ্টা করি। আর আজকে স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস, সেই দিনে আজকে 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ডানকুনির এবং ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা শবনমের উদ্যোগে যে ফুটবল প্রতিযোগিতা দেখলাম সারাদিন ব্যাপী, তার সাথে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান, এত মানুষের সমাগম যে এই থেকে বোঝা যায় যে মানুষের পূর্ণ সমর্থন, আস্থা, ভরসা আছে। আর আমাদের শ্রেষ্ঠ খেলা ফুটবল, আগামী প্রজন্ম যেন এই ফুটবলে উৎসাহিত হয়, তার জন্যই প্রচেষ্টা। খুব ভালো, খুব ভালো প্রোগ্রাম হয়েছে। 1 নম্বর ওয়ার্ডের হাসিনা শবনমের চেয়ারম্যান হাসিনা শবনমের নেতৃত্বে যে খেলাটা হলো, ওনার উদ্যোগে খুব ভালো হয়েছে। প্রতি বছরই ভালো হয়, এবছর আরো ভালো হয়েছে, আশা করব আগামী বছর আরো ভালো হবে। আর দর্শকদের কথা তো মানে বলার মতো না, দর্শকরা এত উৎসাহী দর্শক আমি খুব কম দেখেছি। আমি অনেক জায়গায় ফুটবল খেলা দেখতে যাই, কিন্তু এত উৎসাহী দর্শক আমি খুব কম দেখেছি। আমি চাকুন্দির সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানাই, এখানকার যারা কর্মকর্তা আছে, চেয়ারম্যান থেকে শুরু করে। এবং তারপর দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু বস্ত্র বিতরণ চলছে, সেখানে শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন মহাশয় তিনি রয়েছেন এবং তার হাত দিয়ে, পাশাপাশি সুবীর মুখোপাধ্যায়, তাদের হাত দিয়ে শীতবস্ত্রও তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ শীতবস্ত্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের যে শেষ পর্যায়ের যে ছবি সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এভাবেই কিন্তু শেষ হলো 3 দিন ব্যাপী উৎসব। এবং সেখানে যেমনটা পুরপ্রধান হাসিনা শবনম বলছেন যে প্রথম দিন থেকেই কিন্তু এলাকার মানুষের যথেষ্ট সাড়া ছিল। একদিকে যেমন তারা মহিলাদেরকে নিয়ে, এই এলাকার মহিলা তাদেরকে নিয়ে যে খেলাধুলা সেটা যেমন তারা করেছেন, পাশাপাশি দ্বিতীয় দিনে রক্তদান শিবিরও হয়েছে এবং তার পাশাপাশি আজকে যে ফুটবল খেলা সেখানেও কিন্তু এলাকার মানুষের যথেষ্ট সাড়া ছিল এবং আগামীতেও
এই যে খেলা সেটা আগামীতেও আরো বড় করে হবে এবং আরো ভালো উৎসবের মেজাজে হবে, এমনটাই জানাচ্ছেন কিন্তু পুরপ্রধান হাসিনা শবনম। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। সমস্ত আগত বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।